হ্যালো সকলকে, আজকে আবার আমরা মজার বইটি ডিসকাশন করব। এর আগের ভিডিওতে আমরা 30 পাতা অবধি পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা চলে আসি। আমরা পড়েছিলাম হচ্ছে 30 পাতা অবধি, এত দূর অবধি, তাই না? এত দূর অবধি। আজকে আমরা এখান থেকে শুরু করব। দেখুন কি বলেছে। সবার আগে আমরা এই জিনিসটা ফলো করব, ঠিক আছে? শিক্ষার্থীরা উপরে ছবিগুলিতে কোন কোন খাবার আছে তার নাম বলবে, এর মধ্যে যেগুলো খেতে পছন্দ করে তার পাশে টিক চিহ্ন দেবে, ঠিক আছে? এটা যেমন আহামরি কিছু নেই, ঠিক আছে? এখানে যেমন মাছ রয়েছে, রুটি রয়েছে, ভাত রয়েছে, ডিম রয়েছে, কলা, ফল, এগুলো যেগুলো পছন্দ করে, মাংস রয়েছে, এগুলো বলবে, ব্যাস টিক দেবে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখুন। নেক্সট, এটা অনেক বড় রয়েছে, দেখুন একবার। শিক্ষকের সাহায্যে শিক্ষার্থীরা উপরের ছবিতে থাকা বিভিন্ন জন্তুকে চিনবে ও তাদের নাম বলবে। কে কোথায় থাকে, কার কি গায়ের রং, কে কি খায়, তা নিয়ে শিক্ষিকা বা শিক্ষক আলোচনা করবেন। ওপরের ছবিতে যারা একই ধরনের খাবার খায় এবং একই ধরনের জায়গায় থাকে তাদের গোল করে চিহ্নিত করবে। আশা করি বুঝতে পেরেছেন কি মোট কথায় কি বলতে চাইছে। যেমন এ যেমন জলে থাকে, এ যেমন জঙ্গলে থাকে, এরা দুজন, তাই তো? এও জঙ্গলে থাকে, জঙ্গলে সবাই থাকে অ্যাকচুয়ালি। এ যেমন তৃণ খায়, এরা ঘাস পাতা খায়, এরা কি খায়? মাছ মাংস খায়, সরি মাংস খায়। এই এখানে একটা পোকা রয়েছে, তাই তো? এরকম ভাবে আর কি। তারপরে এখানে দেখুন কি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছের ছবি দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা প্রথমে ছবি দেখে গাছগুলোকে চিনবে ও নাম জানবে। কোন গাছের ডালপালা নেই, কোন গাছে কাঁটা আছে, কোন গাছে পাতা নেই, কোন গাছে ঝুড়ি নামছে, এই ধরনের নানা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষিকা বা শিক্ষক আলোচনা করবেন। তাদের বিদ্যালয় ও বাড়ির চারপাশে গাছগুলো চেনানোর চেষ্টা করবেন। এই প্রসঙ্গে বিহান বইয়ে আছে, যাই হোক। তো আশা করি বোঝা গেছে যে কি বলতে চাইছে। এটা যেমন আহ তাল বা নারকেল গাছ, এটা ঘাস রয়েছে, এটা ক্যাকটাস জাতীয়, এটা বট গাছ রয়েছে, তাই তো? এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের এখানে পাতার ছবি দেওয়া রয়েছে, তাই তো? দেখুন কি আছে, দেখুন। শিক্ষার্থীরা প্রথমে বিভিন্ন রং করা পাতাগুলো দেখে কোনটি কোন ধরনের তা শিক্ষিকা বা শিক্ষকের সাহায্যে জানার চেষ্টা করবে, তাই তো? হ্যাঁ, তারপরে ও নাম বলবে। বিভিন্ন নামের এই পাতার ছবিগুলি দেখে তাদের সম্পর্কে যা মনে হয় তা বলবে। তারপর বাম দিকের সাথে ডান দিকের দাগ টেনে মেলাবে, তাই তো? হুম, বোঝা গেছে আশা করি যে এটা এটা কি পাতা, এটা কি পাতা, এগুলো বলা। এটা যেমন কলা পাতা রয়েছে, তাই না? তো এরকম ভাবে তারা বলবে এবং কোনটা কি ধরনের পাতা, কোনটার সাথে কোনটার মিল আছে, যেমন এটার সাথে এটার মিল আছে, তাই তো? একই রকম দেখতে পাতাগুলো, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, তাই তো? এরকম ভাবে এরকম ভাবে বলবে আর কি, তাই তো? তারপর আমরা নেক্সটে চলে আসি আবার। তারপরে দেখুন এখানে কি বলেছে। নেক্সট হচ্ছে শিক্ষার্থীরা কোনটি কি তা চিনবে। শিক্ষিকা বা শিক্ষকের সাহায্যে গাছের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক, অর্থাৎ কোন কোন গাছ তারা চেনে, তাদের কেমন লাগে প্রভৃতি বিষয়ে দলগত আলোচনা অংশগ্রহণ করবে। শিক্ষার্থীরা ওপরের ছবি যা যা সরাসরি ব্যবহার করছে বা করে তার পাশে টিক চিহ্ন দেবে। আশা করি বোঝা গেছে কি বলতে চাইছে। এরকম জাস্ট সিম্পল কিচ্ছু না, তাই তো? এখানে আমরা আমের ছবি খাই, তাই তো? এখানে টেবিল চেয়ার আছে। আমরা গাছ থেকে আমরা কি কি পাই, মোট কথা হচ্ছে এটাই এখানে বলা হচ্ছে আর কি। ধূপ ধুনো, ওষুধ, তাই তো? এখানে যেমন বিভিন্ন ফুলের ছবি দেওয়া আছে, কোনটা তারা দেখেছে সেটা তারা বলবে, ঠিক আছে? কোনটা তাদের পছন্দ সেটা সম্পর্কে তারা বলবে। এটা যেমন গোলাপ, যাই হোক। এখানেও সেম একই রকম ভাবে এখানে
একবার দেখে নেওয়া যাক কি বলেছে। শিক্ষার্থীরা বাম দিকের ফুলগুলির সঙ্গে ডান দিকে থাকা তাদের পাপড়ির মিল খুঁজে দাগ দিয়ে জুড়বে, তাই তো? দেখুন একবার, যেমন এটার সাথে এটার মিলবে, তাই তো? তারপরে বলুন এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, তারপরে পদ্মর সাথে এটা মিলবে, তাই তো? এরকম টাইপের আর কি। হয়ে গেল। তারপরে নেক্সট, এখানে আমের দেওয়া আছে, তারপরে লঙ্কা আছে, তাই তো? এখানে বিভিন্ন ফলের ছবি দেওয়া আছে। কি আছে দেখুন, শিক্ষার্থীরা কোনটি কি ফল তা দেখে চিনবে, কোনটির স্বাদ কেমন তা বলবে, কোনটা মিষ্টি কোনটা টক, এখানে তেঁতুলও আছে, তাই তো? এরকম ভাবে তারা জানবে। এবার এখানে দেখুন এখানে কি রয়েছে। শিক্ষার্থীরা ফলগুলোর মধ্যে আহ, তার কাটা অংশগুলিতে দাগ টেনে মেলাবে, তাই তো? এখানেও যেরকম ফুলের আমরা মিলালাম, তাই তো? যেমন এটার সাথে মিলবে কাঁঠাল, তরমুজ, আম, নারকেল, তাই তো? হ্যাঁ। তারপরে দেখুন এখানে কি হয়েছে, এখানে কি আছে দেখুন, শিক্ষার্থীরা ওপরের ছবিগুলি দেখে তাদের নাম বলবে। শিক্ষার্থীরা শিক্ষিকা বা শিক্ষকের সাহায্যে শিক্ষার্থীরা বলার চেষ্টা করবে এগুলির মধ্যে কোনটি শব্দ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, তাদের পাশে টিক চিহ্ন দেবে, তাই তো? যেগুলো যেমন এটা যেমন শব্দ তৈরি করে, যেমন এটা শব্দ তৈরি করে, এটা যেমন সুটকেস, এটা শব্দ তৈরি করে না, এটা চাবি, এটা যেমন শব্দ তৈরি করে, এখানে টিক দিতে হবে, এরকম টাইপের আর কি। তারপরে এখানে দেখুন কি রয়েছে, পেজ নম্বর 41 দেখুন, এখানে বলছে শিক্ষার্থীরা ওপরের আহ, বোতলগুলিতে কি কি আছে প্রথমে তা দেখবে ও বলবে। শিক্ষিকা ও বা শিক্ষক কোনটি কি কাজে লাগে তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। তারপর দেখুন, তিনি শিক্ষার্থীদের প্রথম বোতলে থাকা কোন কোন জিনিস দ্বিতীয় বোতলে নেই তা চিহ্নিত করতে বলবেন। নিচের মেলার ছবিগুলিতে একইভাবে শিক্ষার্থীরা মিল ও অমিলগুলো খুঁজে বার করবে, তাই তো? যেমন দেখুন, যেমন এই বাঁশিটা যেমন দুটোতেই আছে, লুডোর ছক্কাটা দুটোতেই আছে, পেনটা দুটোতেই আছে, তাই তো? রাইট। তারপরে কোনটা নেই দেখুন, এবং এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা এখানে নেই, তাই তো? এরকম ভাবে আর কি। তারপরে এই যে এটা ইরেজার বা যাই হোক, এটা এই জিনিসটা এখানে নেই, এই জিনিসটা এখানে হবে। তারপরে এখানে দুটো একই রকমের ছবি আছে, কোনটার সাথে কোনটা মিলছে না, বা যেমন দেখুন এখানে একটা আছে, এখানে দুটো পুতুল আছে, এখানে একটা আছে, তো এরকম টাইপের মিলগুলো বা অমিলগুলো খুঁজে বার করতে হবে। তারপরে এখানে দেখুন একটা কুকুর আছে, সে হাড়ের কাছে যাবে, কি লেখা আছে দেখুন, শিক্ষার্থীর ওপরের ছবিতে কি কি আছে তা প্রথমে দেখে বলবে, এরপর কুকুর কোন পথে এগোলে তার পছন্দের খাবারের কাছে পৌঁছতে পারবে তা দাগ টেনে দেখাবে। যাই হোক, আশা করি বোঝা গেছে কি বলতে চাইছে, মোট কথা এটাই। তারপর এখানে দেখুন বিভিন্ন আহ, রান্না করার সরঞ্জাম আছে, তালা আছে, চাবি আছে। তারপরে দেখুন কি লেখা আছে এখানে, শিক্ষার্থীরা বাম দিকের ও ডান দিকের ছবিগুলিতে কি কি আছে তার নাম বলবে, এরপর বাম দিকের এক একটি ছবির সাথে ডান দিকের ছবিগুলি সম্পর্ক অনুযায়ী দাগ টেনে যোগ করবে, তাই তো? কোনটা কি কাজে লাগে আশা করি বোঝা গেছে। যেমন এই যে মাগ আছে, এটা গ্লাস আছে, জল খাওয়ার কাজে লাগে, তো এইভাবে এটা মিলে গেল, তাই তো? যেমন এটা পাখির ছানা আছে, এটা পাখির মা আছে, এটা হয়ে গেল, এটার সাথে তালার সাথে চাবির মিল আছে, তাই তো? এটার এটার সাথে রান্নার কাজে ব্যবহার করা হয়, তাই তো? উনুন। হয়ে গেল। নেক্সট, নেক্সট দেখুন এটা কোনটা কি প্রাণী আছে তারা হয়তো বলবে, এরকম টাইপের কিছু একটা আছে হয়তো, মানে দেখুন শিক্ষার্থীর উপর ছবিতে কোন কোন জন্তু পাখি আছে তা প্রথমে দেখে বলবে, এর মধ্যে যাদের 4 পা আছে তাদের পাশে ডবল টিক চিহ্ন দেবে, যাদের কাছে 2 পা আছে তার পাশে একটা সিঙ্গেল চিহ্ন দেবে, তাই তো? এখান দিয়ে কি শিখতে পাবে, 4 পাওয়ালা আর নানা জন্তুর নাম বলবে, 2 পাওয়ালা তার আর নাম বলবে, ছবিতে থাকা 4 পাওয়ালা জন্তুর মধ্যে পরপর ও 2 পাওয়ালা পাখির মধ্যে পরস্পর কি মিল আছে সেগুলো তারা হুম বলবে, তাই তো? হ্যাঁ, এটা হলো কথা।
আর এখানে দেখুন কি লিখেছে, এ প্রসঙ্গে বিহান বইয়ের 35-40 পাতায় আমি কে খেলাটি খেলা যেতে পারে। যাই হোক, ঠিক আছে। তারপর এখানে দেখুন, এখানে আরো বিভিন্ন প্রাণীর ছবি দেওয়া রয়েছে, তাই তো? অক্টোপাস আছে, মাছ আছে, ইঁদুর আছে, খরগোশ, হাঁস, হাতি, হরিণ, শেয়াল বা কুকুর। এখানে দেখুন কি আছে, শিক্ষার্থীরা ওপরে কোন কোন প্রাণীর ছবি আছে তা জানবে ও বলবে, তাই তো? তারপর এর মধ্যে যারা ডাঙায় থাকে তাদের পাশে ডবল টিক চিহ্ন দেবে, যারা জলে থাকে তাদের পাশে সিঙ্গেল টিক চিহ্ন দেবে। তারপরে প্রাণীর আচরণ, গায়ের রং ও খাদ্যাভ্যাস এগুলো নিয়ে আলোচনা হবে এই প্রসঙ্গে 90 নম্বর পাতায়। স্বপ্নের দেশ ছড়াটি আবৃত হবে। যাই হোক, ঠিক আছে। তারপর দেখুন, তারপর এখানে সিংহ আছে, শামুক আছে, কুকুর আছে, তাই তো? এখানে দেখুন কি রয়েছে, শিক্ষার্থীরা ওপরের ছবিতে কোন কোন প্রাণী আছে তার নাম বলবে, কোন প্রাণীটি জঙ্গলে থাকে তার পাশে টিক চিহ্ন, এবং কোন প্রাণীটি চোখে কি কোন প্রাণীটির চোখ রাতের বেলা জল জল করে তার পাশে ডবল টিক চিহ্ন দেবে, এরকম টাইপের আর কি। তারপরে কোন প্রাণীটি ঘেউ ঘেউ করে, এরকম, মানে মোট কথা হচ্ছে তারা কিভাবে, তাদের বৈশিষ্ট্য কি, তাদেরকে চিনবে, জাস্ট এইটুকুটা এখানে বোঝানোর জন্য এগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখুন এখানে একটা হাঁসের ছবি দেওয়া রয়েছে। শিক্ষার্থী হাঁসের গায়ে আঠা দিয়ে তুলো বসাবে, তাই তো? হ্যাঁ, আঠা দিয়ে এখানে তুলো বসাতে বলা হয়েছে। যাই হোক, তারপরে এখানে দেখুন কি বলেছে, এখানে দেখুন কি রয়েছে, পেজ নম্বর 48। শিক্ষার্থীরা ওপরের ছবিতে কি কি জিনিস আছে তার নাম বলবে, জিনিসগুলো কোনটি কোথায় আছে তা বলবে, ওপরের ছবিতে থাকা একটি জিনিসের সারাদিন ধরে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে আকার বা রঙের পরিবর্তন ঘটছে নিচের ছবিগুলোতে থাকা ধাপগুলো দেখে বলার চেষ্টা করবে। কোন সময়কে কি বলে তা নিয়ে শিক্ষিকা বা শিক্ষক আলোচনা করবেন। এই প্রসঙ্গে বিহান বইয়ের 91 পাতায় ভোরবেলার গান ছড়াটি আবৃত্তি করা যেতে পারে। যাই হোক, এটা যেমন, এটা কি, এটা একটা মানে গ্রামের চিত্র দেওয়া রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা যেমন সকাল হলো, সূর্য উঠছে, তাই তো? এটা যেমন একটা সময়, মানে সকাল হয়ে যাওয়ার পরের সময়, দুপুর হওয়ার তার আগে মধ্যবর্তী সময়টা, তাই তো? এটা দুপুরবেলা বা বিকেলবেলা, দুপুরই ধরা যেতে পারে, কারণ মাথার উপরে রয়েছে সূর্যটা। এটা বিকেল বা সন্ধ্যার সময় সূর্য অস্ত যাচ্ছে, এইগুলোই আর কি। তারপরে এখানেও সেম ভাবে রাত হয়েছে, তাই তো? এখানে কিভাবে চাঁদের আকৃতির পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, ছোট হওয়া বা বড় হওয়া, মানে পূর্ণিমা বা অমাবস্যা, এই জিনিসটা এখানে বোঝানোর জন্য হয়তো বলা হয়েছে। একবার দেখে নিই আমরা, শিক্ষার্থীরা উপরে ছবিতে কি কি জিনিস আছে তার নাম বলবে, জিনিসগুলো কোনটি কোথায় আছে তা বলবে। ওপরের ছবিতে থাকা একটি জিনিসের সারা মাস জুড়ে সন্ধ্যার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে আকার ও রঙের পরিবর্তন ঘটে, গল্পের মতো করে তা নিচের অংশের ছবিগুলোতে থাকা ধাপগুলো দেখিয়ে বলার চেষ্টা করবে, তাই তো? কোন সময়কে কি বলা হয় শিক্ষার্থীরা এগুলো শিখবে, তাই তো? হ্যাঁ, তারপরে দেখুন কি রয়েছে, এটা লুডো, সাবসিডি যেটা বলে, তাই তো? দেখুন কি লিখেছে, শিক্ষার্থীরা লুডোর ছক্কা ফেলবে ও সংখ্যা অনুযায়ী এগিয়ে যাবে, যে ঘরে যে ধরনের ভঙ্গি আছে তা অনুকরণ করে দেখাবে, তাই তো? তারপর কি আছে দেখুন, মইয়ের গোড়ায় পড়লে উপরে উঠবে, আর সাপের মুখে পড়লে নিচে নেমে যাবে, তাই তো? এরকম খেলার মতো করে দেওয়া রয়েছে আর কি। যাই হোক, তারপরে দেখুন, হ্যাঁ, এই যে এখানে একটা মোরগের একটা জীবন চক্রের মতো দেওয়া রয়েছে। এখানে ডিম আছে, ডিম থেকে ছানা হলো, ছানাটা আস্তে আস্তে বেরিয়ে এসে হালকা করে বড় হতে শুরু করলো, তারপরে একটু আরো বড় হলো, তারপর সব থেকে বড় হয়ে গেল, তাই তো? দেখুন কি লেখা রয়েছে, শিক্ষার্থীরা উপরের
ছবিগুলোতে ধাপে ধাপে কি ঘটনা ঘটছে তা শিক্ষিকা বা শিক্ষকের সাহায্যে বলার চেষ্টা করবে। আগের ছবিটির সাপেক্ষে পরের ছবিটিতে কি পরিবর্তন ঘটলো তা শিক্ষার্থীরা বলার চেষ্টা করবে। এরকম তার আর কোন কোন প্রাণীর ক্ষেত্রে আহ এক ধরনের ঘটনা দেখা যায় তা নিয়ে শিক্ষিকা বা শিক্ষক অনুরূপ কর্মপত্র তৈরি করে ব্যবহার করবেন, তাই তো? ব্যাস হয়ে গেল। এরকম ভাবে আরো বিভিন্ন পাখি বা প্রাণীর এরকম তৈরি করতে হবে আর কি। তারপরে দেখুন নেক্সট নেক্সট এখানে কি আছে, একটা খরগোশ দেখতে পাচ্ছি আর এখানে একটা কচ্ছপ আছে, তাই তো? এখানে মনে হয় দেখুন হয়তো পথ বার করতে বলা হবে, হয়তো শিক্ষার্থীরা উপরে ছবিতে কি কি আছে তা বলবে। এরপর খরগোশ কোন পথে এগুলে কচ্ছপের কাছে পৌঁছতে পারবে তার দাগ টেনে দেখাবে। তারপরে এক ধরনের আরো অনেক কর্ম। আশা করি বোঝা গেছে কি বলতে চাইছে। তারপরে দেখুন কি আছে এখানে। এখানে বিভিন্ন পাতার ছবি দেওয়া রয়েছে বিভিন্ন রঙের। শিক্ষার্থীরা প্রথম ছবিতে বিন্দুগুলি যোগ করে পাতার আকার সম্পূর্ণ করবে। এরপর ডান দিকের পাতার রং অনুযায়ী বাম দিকের পাতাগুলিতে রং করবে। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় ছবিতে, যাই হোক বোঝা গেছে আশা করি, রং করতে বলার কথা হয়েছে এখানে, তাই তো? একবার দেখে নিন, এগুলো যেমন পূরণ করতে হবে, তাই তো? যেমন এটার সাথে এই নীলটা এখানে যেমন যাবে, তাই তো? তারপর এই সবুজটা এখানে করা যেতে পারে, এই লালটা এখানে করা যেতে পারে, এরকম টাইপের আর কি রং করতে হবে। আশা করি বোঝা গেছে, এমন আহামরি কিছু নেই। এটা যেমন বাঘের ছবি দেওয়া আছে, এখানে যেমন হাতির ছবি দেওয়া আছে। দেখুন কি বলেছে এখানে, পেজ নম্বর হচ্ছে 54। শিক্ষার্থীর ওপরের প্রাণীগুলির নাম বলবে, কাকে কি দেখে চেনা যায় তা বলবে, কে কি খায় তা শিক্ষিকা বা শিক্ষকের সাহায্যে দলগতভাবে আলোচনা করবে। এরপর ছবি ছবি দুটোতে রং করবে। এই ধরনের আরো অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। এই প্রসঙ্গে বিহান বইয়ের 47 পাতা অনুযায়ী পশু পাখি সেজে খেলা। যাই হোক আশা করি বোঝা গেছে। এখানে বিভিন্ন দু সাইডে বিভিন্ন ছবি দেওয়া আছে, এটার তো মিল করতে হবে, তাই তো? আশা করি দেখা যাক কি বলেছে এখানে। শিক্ষার্থীরা বাম দিকের ছবিগুলোর সঙ্গে ডান দিকে তাদের ছায়ার দাগ টেনে মিল করবে। আশা করি বোঝা গেছে কি বলতে চাইছে, এখানে বোঝানোর কিছু নেই। যেমন গরু, যাই হোক এখানেও যেমন দেখুন, এখানে মানে মোট কথা হচ্ছে এখানে কোন জিনিসটা দেখি কোনটা কি ধরনের প্রাণী, সে কি খায় বা সে কোথায় থাকে, তাই তো? যেমন হাতির শুঁড় রয়েছে, তাই তো? উটের যেমন কুঁজ রয়েছে, বাঘের যেমন ডোরা কাটা ডাক রয়েছে, এরকম, তাই তো? এরকম ভাবে আমরা চিনতে পারি। তারপর এখানে এখানে যেমন দেখুন, এখানে বিভিন্ন প্রাণী বা মাছ পাখি ছবি দেওয়া রয়েছে, তার মধ্যে কি নেই, যেমন এই মাছের ল্যাজটা নেই, এর ঠোঁটটা নেই, এরও যেমন ল্যাজটা নেই, তাই তো? দেখুন কি লিখেছে, শিক্ষার্থীরা প্রথমে ছবি দেখে প্রাণীগুলিকে চিনবে ও নাম বলবে। কোন ছবিতে কার কোনটি নেই তা দেখে বলবে, তাই তো? আশা করি বোঝা গেছে। তারপর এখানে দেখুন একজন দাঁড়িয়ে রয়েছে, এখানে উপরে আকাশে পাখি উঠছে, জলে মাছ, বাড়ি রয়েছে, এখানে পাখি, ব্যাঙ, মাছ। দেখুন কি বলেছে এখানে, শিক্ষার্থীরা উপরে ছবিতে কি কি দেখতে পাচ্ছে তা বলবে। কোন প্রাণীর কোন প্রাণী আকাশে ওড়ে, কোন প্রাণী জলে থাকে। মানে মোট কথা হচ্ছে ঘুরে ফিরে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে বিভিন্ন আশেপাশে যে আমাদের প্রাণীগুলো রয়েছে তারা কে কিরকম করে। যেমন পাখি, যেমন একটা পায়রা রয়েছে, সে আকাশে ওড়ে, তাই তো? তারপর মানুষ যেমন বাড়িতে বাস করে, ব্যাঙ কি উভচর প্রাণী, মাছ কোথায় থাকে, জলে থাকে, তাই তো? এরকম টাইপের বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানেও যেমন দেখুন, এখানে দেখুন যে বিভিন্ন বাসস্থান সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা, মানে আমাদের কেন শিশুদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন মানুষ কোথায় থাকে, বাড়িতে থাকে, তাই তো? সিংহ কোথায় থাকে, গুহাতে থাকে, তাই তো? হ্যাঁ, এরকম টাইপের। যেমন পাখিরা কোথায় থাকে, এখানে থাকে বাসাতে, নিজের মানে
গাছের কোটরে, তাই তো? হ্যাঁ, তারপরে ইঁদুর কোথায় থাকে গো? এখানে থাকে। এরকম টাইপের আর কি। আশা করি বোঝা গেছে। তারপরে দেখুন কি আছে, পেজটা একবার পড়ে নেওয়া যাক। তাহলে শিক্ষার্থীরা বাম দিকে ছবিগুলোর সঙ্গে ডান দিকে ছবিগুলো দাগ টেনে মেলাবে। কোন প্রাণী কোন ধরনের ঘরে থাকে তা বলবে। তারপরে এই ধরনের আরও ব্যবহার করা যেতে পারে। 59 পেজ নম্বর 60 তে আসলাম আমরা। এখানে দেখুন বিভিন্ন পাখির ছবি দেওয়া রয়েছে, তাই তো? দেখুন কি বলেছে এখানে। এখানে বলেছে হচ্ছে যে শিক্ষার্থীরা বাম দিকের ছবিগুলির সঙ্গে ডান দিকের ছবিগুলির দাগ দিয়ে মেলাবে। কোন প্রাণী কোন ধরনের ঘরে থাকে তা বলবে, তাই তো? হ্যাঁ, দেখে নিন তাহলে একবার যে কে কোথায় থাকে। যেমন বক কোথায় থাকে গো? এই যেমন জলে থাকে, ওখানে কি করে? মাছ ধরে খায়, তাই তো? এরকম টাইপের আর কি। আশা করি বোঝা গেছে। তো আজ এখান অবধি আমরা শেষ করলাম। পরে আরও রয়েছে, নেক্সট পার্টে আমরা আরও জানবো, ঠিক আছে? তো এখান অবধি আমরা জানলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু শেয়ার করে দিন। সামনে আমাদের প্রাইমারি ইন্টারভিউ চলছে, এরকম আরও বাকিগুলো যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো একটু অবশ্যই সাপোর্ট করবেন এবং দেখবেন, তাহলে আপনার সুবিধা হবে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।